আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে আসলে কথা বলবো। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছিলাম রাউতরা সুইচ গেটে, যেটা বর্ষার মৌসুমটাতে অনেক সুন্দর একটা জায়গা। হ্যাঁ, নদী পার হতে হয়, চরাচিথিলিয়া দিয়ে যেতে যাচ্ছিলাম আমরা। তো সবাই নৌকার জন্য অপেক্ষা করছিলাম, যথারীতি নৌকা চলে এলো। তো আমরা সবাই নৌকাতে ওঠার জন্য দৌড়েই যাচ্ছিলাম যে কে আগে নৌকাতে উঠতে পারে। তো নৌকাতে ওঠার পর আমরা ড্রেস আপগুলো চেঞ্জ করে নিচ্ছিলাম। আমরা যেই ড্রেসে যাচ্ছিলাম সেটা চেঞ্জ করে হাফ প্যান্ট পরে নিচ্ছিলাম। আসলে প্রিপারেশন নিচ্ছিলাম গোসল করার বা সুইচ গেটের মধ্যে ঘোরার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। নদীর মাঝখানে দাঁড়ায় ছবি নিতে কেমন লাগে সেটাও নিয়ে নিচ্ছিলাম, যে দেখি আসলে কেমন লাগে। নদীর পাশে নৌকা বাঁধা, নদীটা একেবারে অনেক সুন্দর। যে নদীতে বেড়ে ওঠা এরকম একটা ব্যাপার হয়েছিল। আর এটার পাশেই সুমন যে দোলনা ছাড়াই দুলছে, এটা এটা কিন্তু অনেক মজার ছিল। আর এই জায়গাটা থেকে সুইচ গেটের পাশ দিয়ে পুরাটাই মানে পানি যেন না ঢোকে এটার জন্য বেড়িবাঁধের ব্যবস্থা করা হয়েছে। আর এর পরেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হবে, যেটার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আর এইটা হবে সবচেয়ে সুন্দর দর্শনীয় স্থান আমার মনে হয়, যেটা যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হওয়ার পরেও এই সুইচ গেটটা অনেক ভালো একটা নিদর্শন বয়ে নিয়ে আসবে আমার যেটা মনে হয়। তো ফাইনালি এটা হচ্ছে রাউতরা সুইচ গেট, যেখানে অনেকেই গোসল করতে আসে বা সুন্দর স্মৃতি বা মেমোরিগুলা ধরে রাখার জন্য অনেকেই আসে, যে দেখি কেমন ঝর্ণার মতো পানি যেহেতু আসে, আর গোসল করতে অনেক ভালো লাগে। তো আমরা আসলে এটা উপর থেকে ছবি নেওয়ার পরে আমি বললাম তুমি উপরেই দাঁড়াও, আমি একটু নিচে যাই, দেখি কি অবস্থা হয়। দেন আমি নিচে চলে গেলাম। প্রচণ্ড আছে কিন্তু ভাই এই পানি জায়গায়। বেয়ে পড়তেছে, খুবই ভালো লাগছে। আমি উপর থেকে ওদেরকে হাত নেড়ে ইশারা দিচ্ছিলাম যে হ্যাঁ, ভালো লাগছে। প্রচণ্ড স্রোত, যদিও এখনও ফুলফিলভাবে ওইভাবে ছাড়া হয় নাই। গেটগুলা পুরাটা খুলে দিলে এখন হয়তো ওখানে দাঁড়ায় থাকার মানে সম্ভবই না। সামান্য একটু খুলে দিছে যে এটার পানি বেয়ে পড়তেছে। তো এই পাশটা অনেক সুন্দর মজার ছিল। আমি আর আশিক বসে বলছিলাম যে আমাদের কিছু ভিডিও নিয়ে দাও। দেখেন মজা আর শান্তি, আর ঝিরিঝিরি কেমন যেন এক ধরনের শব্দ বইছিল, যেটা ভালো লাগছিল। আমি সুমনের সঙ্গে একটু দুষ্টামি করতেছিলাম, ওকে পানি দিয়ে ভিজায় দিচ্ছিলাম। তো যথারীতি এখানে কিন্তু মাছ মারার জন্য জালও পাতা হয়েছে। মানে এই সুইচ গেটের এখান দিয়ে ছোট মাছগুলা বের হচ্ছে, যদিও মানে সুইচ গেটটা খুব বেশি খোলা হয় নাই, সো এই জায়গা থেকে ছোট মাছগুলাই যাচ্ছিল। তো ওইটায় মাছ ছিল না, সুমন বলছিল ভাইয়া এইটাতে মাছ আছে। তো আমি ওনার কাছ থেকে পারমিশন নিয়ে দেন দেখার চেষ্টা করছিলাম। এই দেখেন পুঁটি, ট্যাংরা, এই মাছগুলা এইখানে কিন্তু ধরা পড়ছে। স্রোত ছিল কিন্তু ভালোই, খারাপ না। এবং সুমন বলছিল ভাইয়া একটু এইখানে বসেন, আপনাকে ভাষায় নিয়ে যাবে। তো এইখানে আসলে কখনো এইরকম তো আর করা হয় নাই। তো ওই জায়গা থেকে হাত কেটে গেছিল সামান্য, ভাসতে গিয়ে সামান্য একটু ভেসে যেতে পারছিলাম। তো এইটাতে নিচে বসার পরে মানে ওয়ালের যে সাইডটা আছে এই সাইডে গেলে পানি আর মাথার উপরে পড়ে না। তো অনেক মজার ছিল বিষয়টা। আর গেটের এই পাশটার উপর বেয়ে পানি পড়তেছে, এইখানে বসলে মজার একটা অনুভূতি কাজ করে। তো আমরা যথারীতি সবাই মিলে আহ, ভালো মজা নিচ্ছিলাম যে দেখি কেমন হয়। দেন অনেক মজা করার পরে নদীতে চলে আসলাম। নদীতে চলে আসার পরে সুমন তো খুব মানে ওর তো ভয় ডর কিচ্ছু নাই। কিভাবে মানে সামনে কিন্তু বাঁশ গাড়া আছে, বাট ওরা কিভাবে লাফ দিল আমি তো ভয়ে লাফ দিলাম না। বাট গোসল করছিলাম, ভালো লাগছিল গোসল করতে। তো গোসল করার এক পর্যায়ে কি বলছো আমার ভাই? পায়ে কি যেন পড়ছে, চলবো নাকি? হাঁসের চলেন, ডিম চলেন।
বাজছিল। তো বাঁধার পরে আমি সবাইকে বললাম যে আমার পায়ে কি যেন বাজছে। ওরা বললো ভাইয়া উঠান। তো আমি যথারীতি উঠানোর পরে এটা একটা মিরাক্কেল টাইপের ছিল।